ধরো একদিন তুমি একটা নতুন পৃথিবীতে পৌঁছালে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলে যে এই পৃথিবীটা কিন্তু আমাদের পৃথিবী না। এখানে চারপাশে গাছপালা সব যেন লাল লাল, চোখের সামনেই লাল গাছের ভীষণ জঙ্গল। এমন একটা দৃশ্য কি তোমার মনে ভয় ধরিয়ে দেবে, নাকি তোমার মনে কৌতূহল জাগিয়ে তুলবে? আজকে আমরা এমনই একটি অবিশ্বাস্য গ্রহের কাহিনী শুনবো। এই গ্রহটি এমন একটি গ্রহ যেখানে গাছপালা সব লাল রঙের, কিন্তু কিভাবে এমনটি সম্ভব আর এর পিছনের বৈজ্ঞানিক কারণ কি? তুমি কি জানতে চাও কেন এই গ্রহে সবুজ গাছ নেই? এই লাল গ্রহের জগতে কি প্রাণের বিকাশ হতে পারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলো আজকের এই মহাকাশ যাত্রায় আমরা মিলে খুঁজে বার করি কেপলার 186f এর রহস্য। কেপলার 186f গ্রহটির কাহিনী শুরু হয় 2014 সালে, যখন নাসার কেপলার স্পেস টেলিস্কোপ প্রথমবারের মতো এই গ্রহটিকে আবিষ্কার করে। এই গ্রহটি আমাদের থেকে প্রায় 500 আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রমণ্ডলের মধ্যে অবস্থিত। এটি যে স্টারকে কেন্দ্র করে ঘুরছে সেটি একটি রেড ডোয়ার্ফ স্টার, যার নাম কেপলার 186। রেড ডোয়ার্ফ স্টারগুলি আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট এবং শীতল, তবে এরা অদ্ভুত রকমের স্থিতিশীল। এরা কোটি কোটি বছর ধরে একই রকম থাকে, তাই এদের চারপাশে যদি কোনো গ্রহ থাকে সেখানে প্রাণের বিকাশের জন্য সময়ও থাকে অনেকটা বেশি। কিন্তু এখানেই মূল চমক। কেপলার 186f আমাদের পৃথিবীর মতোই আকারের, পৃথিবী থেকে একটু বড় বলতে পারো, এবং এর অবস্থান এমন এক স্থানে যাকে আমরা বলি হ্যাবিটেবল জোন বা বসবাসযোগ্য এলাকা। কিন্তু এই গ্রহে বসবাসযোগ্যতার প্রশ্ন উঠলে সামনে আসে আরেকটি রহস্যময় ব্যাপার। এই গ্রহের গাছপালা সব লাল রঙের, কিন্তু কিভাবে এমনটা হয়? কি এই গ্রহের লাল গাছপালার রহস্যের পিছনে লুকিয়ে আছে এর লাল বামন তারকা, এর রেড ডোয়ার্ফ স্টার। রেড ডোয়ার্ফ স্টাররা আমাদের সূর্যের মতো তীব্র আলো দেয় না, বরং এর থেকে নির্গত আলো অনেকটাই অবলোহিত রশ্মি, যা আমাদের চোখে দেখা যায় না। আমাদের পৃথিবীর গাছপালাগুলো সবুজ কারণ তারা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করতে ক্লোরোফিল ব্যবহার করে, যা সবুজ রঙের। কিন্তু কেপলার 186f এর গাছগুলো এই অবলোহিত রশ্মি থেকে শক্তি সংগ্রহ করে এবং তাদের ক্লোরোফিলের সাথে খাপ খাইয়ে লাল রং ধারণ করে। এই ধারণাটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে নাসার একাধিক গবেষণায়, যেখানে বলা হয়েছে এমন গ্রহের উদ্ভিদরা অবলোহিত রশ্মি শোষণ করতে লাল বা কালো পিগমেন্ট তৈরি করতে পারে। 2017 সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে রেড ডোয়ার্ফ স্টারের চারপাশে থাকা গ্রহগুলি এমন উদ্ভিদের দেখা মিলতে পারে যারা এই ধরনের আলো থেকে শক্তি সংগ্রহ করতে সক্ষম। এই গ্রহের লাল গাছপালার ব্যাখ্যা আমরা পৃথিবীতেই পেয়েছি। আমাদের সমুদ্রের গভীরে এমন কিছু উদ্ভিদ আছে যারা সূর্যের আলো থেকে অনেক দূরে থাকে। এই উদ্ভিদগুলো, যেগুলোকে আমরা লাল শ্যাওলা বা রেড অ্যালগি বলি, তারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে লাল রং ধারণ করেছে। লাল শ্যাওলা তাদের লাল পিগমেন্টের মাধ্যমে গভীর সমুদ্রের অল্প আলোতেও ফটোসিনথেসিস করতে সক্ষম হয়। তাহলে বুঝতেই পারছো এই গ্রহের লাল উদ্ভিদগুলো তাদের চারপাশের পরিবেশের সাথে খাপ খাওয়াতে লাল রং ধারণ করেছে। নাসার এক গবেষণায় বলা হয়েছে এমন গ্রহের উদ্ভিদগুলো সম্ভবত একই ধরনের অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে সক্ষম হয়েছে। এই গ্রহের লাল উদ্ভিদগুলোকে দেখে আমার মনে প্রশ্ন আসে, এখানে কি কোনো প্রাণের সম্ভাবনা আছে? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যেখানে জল আছে সেখানে প্রাণের সম্ভাবনাও আছে, আর এই গ্রহটা তো হ্যাবিটেবল জোনে আছে, তাই এখানে জল থাকার সম্ভাবনাও রয়েছে। 2019 সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে যদি কখনো কেপলার 186f এর মতো গ্রহে প্রাণ আবিষ্কৃত হয় তাহলে সেটা আমাদের পৃথিবীর জীবনের মতো নাও হতে পারে। এখানে প্রাণ হতে পারে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেমন মাইক্রোবিয়াল জীবন, যা সম্পূর্ণ নতুন ধরনের অভিযোজনের মাধ্যমে টিকে থাকে। এই গ্রহের লাল গাছগুলি
যদি কোনোভাবে তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে সেখানে প্রাণের বিকাশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হয়তো সেখানকার জীবন এতটাই ভিন্ন যে আমাদের বর্তমান ধারণার বাইরেও কোনো প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। কেপলার 186f এর মতো রহস্যময় গ্রহের বিষয়ে আরও জানার জন্য মহাকাশ বিজ্ঞানীরা অনেক নতুন গবেষণা এবং মিশনের পরিকল্পনা করছে। JWST বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমরা এই ধরনের গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারবো, যা থেকে প্রাণের সম্ভাবনা বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। 2024 সালে প্রকাশিত নাসার হাব এক্স মিশন, যা বিশেষভাবে এক্সোপ্ল্যানেটের খোঁজে করা হয়েছে, আমাদের মহাবিশ্বের আরও গভীরে নিয়ে যাবে। আর এই মিশনগুলোর মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো কেপলার 186f এর মতো গ্রহে কি সত্যি প্রাণের বিকাশ সম্ভব হয়েছে, নাকি এসব শুধুই কল্পনার বিষয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম কেপলার 186 এর লাল গাছপালার রহস্য এবং তার পিছনের বৈজ্ঞানিক কারণ, এবং সেখানে প্রাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে এমন একটি গ্রহ কি সত্যিই প্রাণের বিকাশ হতে পারে, নাকি এসব শুধুই এক অনাবিষ্কৃত মহাবিশ্বের কল্পকাহিনী? তোমাদের কি মনে হয়, এই ধরনের রহস্যময় গ্রহ কি আমরা কোনোদিনও জীবনের সন্ধান পাবো? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো আর বিজ্ঞানকে জানতে থেকো।